শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক দিয়েছে মধুমিতার মনের কথার মধু। খুব সুন্দর টপিক দিয়েছে। বয়সই হলো জ্ঞান আর জ্ঞানই হলো শক্তি। তো টপিক আলোচনার আগে খালি বলছি, হ্যাশট্যাগ আমরা সকলের টপিক আবার মানে কমের দিকে এসে দাঁড়িয়েছে। মধু কয়েকটা দিয়ে রেখেছে, কিন্তু সেটা কয়েকদিন হবে। তো সবার কাছে অনুরোধ রইল, যদি কিছু শোনার ইচ্ছে থাকে আমাদের কাছ থেকে, আমাদের যা সামান্য যা কিছু আমরা আলোচনা করি সেগুলো আমরা করতে পারি। তো আজকের হ্যাঁ টপিকটা দিয়েছে মধু। মধু, তোকে থ্যাংক ইউ। খুব সুন্দর টপিক। সেটা হচ্ছে বয়সই হলো জ্ঞান আর জ্ঞানই হলো শক্তি। মারাত্মক, একদম সত্যি কথা। তো জ্ঞান, তো জ্ঞান যতক্ষণ আমাদের মানে জ্ঞান হচ্ছে না, কোনো জিনিসের নলেজ হচ্ছে না, ততক্ষণ আমাদের সেই পাওয়ারটা, আমরা পাওয়ারলেস। এবার কথা হচ্ছে এই জ্ঞানটা কিন্তু পুঁথিগত জ্ঞান নয়, এই জ্ঞানটা হচ্ছে জীবনের জ্ঞান। যেরকম বয়স যত বাড়বে তত আমরা বুঝতে পারবো আগুনে হাত দিলে হাতটা ছ্যাঁকা খাবো। যখন আমি হাতে আগুনে হাতটা দেওয়ার আগে প্রিকশন নেব, বা তখনই তো আমি পাওয়ারফুল হচ্ছি না, যে মানে হাউ টু ট্যাকল দ্য সিচুয়েশন। কী করে আমি আমার সামনে যে গিভেন মোমেন্ট বা প্রত্যেকটা মোমেন্টে জীবনে চলতে গেলে আমার কি বলবো, আমার মানে পুঁথি কিন্তু কাজে আসে না, আমার জীবনের জ্ঞানটা কাজে আসে। তো সেটাই বলছি, প্রতিটি মুহূর্তে জীবনে চলতে গেলে আমার ওই বয়সটা যত বাড়ছে তত আমার ধীরে ধীরে জীবনের জ্ঞান হচ্ছে, আর তত আমি পাওয়ারফুল হচ্ছি। আর যত আমার জ্ঞান কম, আর এই জ্ঞানটা কিন্তু মানে অনেকগুলো ভাস্ট তো টপিক এটা, এই জ্ঞানগুলো কিন্তু যত আমরা মিশবো মানুষের সাথে তত আমাদের কিন্তু এই ধরনের জ্ঞান আসতে থাকে, জীবনের জ্ঞান যেটা। তো বয়স বাড়ার সাথে সাথে এগুলো সব ওই কন্ডিশন। তো বয়স যত বাড়বে, ছোটো বয়স একদম শিশু বয়সে থোড়ি আমরা অত বুঝতে পারবো, সামনে থাকলেও আমরা বুঝতে পারবো না। তো যত আমাদের বয়স বাড়বে তত আমাদের ওই জ্ঞান আসবে, যত আমাদের জ্ঞান আসবে তখন ওই পাওয়ারলেসনেসটা আমাদের নষ্ট হবে, মানে আমরা তত পাওয়ারফুল হব। যে যত সুন্দর করে সিচুয়েশন ট্যাকল করতে পারে সে তার থেকে বড় ওয়াইজ, বা তার থেকে বড় কি বলবো, জীবনের জ্ঞানী আমাদের ঠাকুরের কথা বারবার চলে আসে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। উনি তো পুঁথি পড়ায় একদমই ছিল, মানে উনি তো ছিলেনই না, উনি স্কুলে গণ্ডি করেনি। তো এরকম আমরা অনেক মহাপুরুষদের কথা জানি, কিন্তু সোকল জ্ঞান যেটাকে বলে, যে পুঁথি পড়ে জ্ঞান, সেগুলো ওনাদের ছিলই না। কিন্তু জীবনের জ্ঞানে ওনারা এতটাই জ্ঞানী যে ওনারা পাওয়ারফুল। তো এটা বলতে গিয়ে যেটা আমার মনে মানে আরেকটা কথা বলতে খুব ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে যত আমাদের বয়স বাড়ে, বলে যে এই চুল যত পাকে তত আমরা ওয়াইজ হই। তো এগুলো সব মানে মানুষকে শেখানোর জন্য সমস্ত বলা হয়, এবং কথাগুলো খুব সত্যি। তো যত একটা একটা করে দিন আমার যাচ্ছে, যত মানুষের সাথে মিশছি আমি যদি ঘরবন্দি হয়ে থাকি, তাহলে কিন্তু জীবনের জ্ঞান ওই পুঁথির মধ্যেই যা। আর যত আমি মানুষের সাথে মিশছি, বলে না যে একটা বই, ধরো গতকাল আমি পড়েছি একটা বই, আবার 7 দিন পর বা 15 দিন পর জীবনে চলতে চলতে আমি আবার হয়তো বইটা খুলে কোনো একটা পাতা দেখলাম, তখন বলে যে ওই বইয়ের আগে যে পড়ে যে আমি মানে বুঝেছিলাম, আজকের মানেটা হয়তো মানে এগুলো খুব মানে এগুলো সায়েন্সের কথা বলছি না, জীবনের ক্ষেত্রে বলছি। যে ধরো কোনো একটা ফিলসফিক্যাল কোনো বই বা স্পিরিচুয়াল কোনো বই পড়ছি, বা যে কোনো মানে জীবনের বই যেগুলো পড়ছি, 7 দিন আগে একরকম মানে বুঝলাম, আবার 10-15 দিন পর যত মানুষের সাথে মিশছি, ফিরে আসছি আবার বইতে, তখন আমার মনের মধ্যে আরও এক্সপ্যান্ডেড হয়ে গেল ওই মানে ওই জ্ঞানটা। কেননা ততক্ষণে তো আমি আরও মিশে নিয়েছি, মানুষের বিভিন্ন রকম অভিজ্ঞতা শুনে নিয়েছি। এক একটা মানুষের এক এক রকম, বলছে না যে এক একটা জিনিস এক একজন এক একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। তো সেই জ্ঞান যতক্ষণ না হচ্ছে না আমাদের জীবনের জ্ঞান, ততক্ষণ আমরা পাওয়ারলেস। ওই জ্ঞান যতক্ষণ আমাদের পুঁথিগত জ্ঞান অনেক আছে হয়তো, কিন্তু আমরা আমাদের কারেজ বা আমাদের কম্প্যাশন বা মানুষের সাথে বা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানানসই করিয়ে নেওয়ার মতো, যেরকম কেউ আছে খুব ইন্ট্রোভার্ট, আবার কেউ আছে অতিরিক্ত এক্সট্রোভার্ট। তো বলছে ব্যালেন্স করে চলতে গেলে ওই জীবনের জ্ঞান, যে কোথায় আমাকে কোনটা করতে হবে, বা এগুলো কিন্তু আমাদের জীবনে শেখায়। আর জীবন ঘরবন্দি হয়ে হয় না, মানে সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা মাকে বলতেন, যে দিনের বেলা যেটা জানবে, সারাদিন গরু যেরকম করে জাবর কাটে ওরকম করে সকলের সাথে চটাই। মনে মনে ভাবি, আজ থেকে এত বছর আগে ঠাকুর
সমস্ত বলে দিয়ে গেছেন কি করে শক্তিশালী হবে। তো এই শক্তিশালীটা শারীরিক শক্তিশালীটা, এই শক্তিশালীটা হচ্ছে মানসিক মনের শক্তি, যে আমি কি করে রোজ রোজ আমি মানে একদম টাইমের সাথে নিজেকে জাস্টিফাই করতে পারবো। মানে এক্স্যাক্টলি কথাটা আমার মনে আসছে না, মানে সময় উপযোগী যাকে বলে, মানে একদম, নাহলে তো আমি ব্রাত্য হয়ে যাব, নাহলে আমি পিছনে পড়ে থাকবো। আমাকে সময় উপযোগী হতে গেলে আমাকে সময় ধরে চলতে হবে, যে সময় যা। আমাদের মা সিসিমা প্রচণ্ড এরকম ছিলেন। তো জ্ঞানের এই বিভিন্ন রকম ভ্যারিয়েশনস আছে। জ্ঞান মানেই নয় যে আমি একটা জেনে আছি আমি একটাতেই রইলাম। যত বয়স বাড়ছে, যত আমি মানুষের সাথে মিশছি, তত আমার জ্ঞান বাড়ছে, যে সিচুয়েশনটা বোঝার জ্ঞান, যেটা কজ অ্যান্ড এফেক্টে বলে রুট কজ, যে কেন এটা হচ্ছে। এরকম প্রচুর মানুষ আছে যারা পুঁথিগত বিদ্যায় বিরাট, কিন্তু সিচুয়েশন ট্যাকল করতে বা সিচুয়েশন বোঝার আগেই তারা জাজ করে ফেলে এই মানুষটা খারাপ, এই মানুষটা ভালো। তো বৌদ্ধ ধর্মে একটা খুব মানে নাম করা একটা ফেমাস একটা ভীষণ পপুলার একটি কনসেপ্ট, সেটাকে বলা হয় ট্রু অ্যাসপেক্ট অফ অল ফিনোমেনা। তো এর থেকে বড় জ্ঞান, মানে একটা মানুষ যে জ্ঞানী বলছে সে সবাইকে মানে কি বলবো, সবার মধ্যে যে ঈশ্বর আছে বা সবার মধ্যে যে সেম পোটেনশিয়াল আছে এটা অন্তর থেকে বিশ্বাস করবে। এবং তার মানে এই নয় যে সবসময় মানে কেউ একটা ভুল বলছে। এর আগের দিন আমি বোধহয় একটা কমিউনিটিতে দিয়েছিলাম যে বয়স বেড়েছে মানেই যে সে সবসময় ঠিক বলবে তা না, কেননা অনেক সময় ছোটদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখে সেটাকে ইউজফুল করা। যত আমি শিখবো, জীবনের জ্ঞান মানে হচ্ছে যখন আমি চলতে থাকবো, যতক্ষণ আমি আমার মানে আমি সময় উপযোগী নিজেকে রাখতে পারবো। তো আমি সবার ছোটদের সাথে মিশতে পারবো, বড়দের সাথেও মিশতে পারবো। আবার মানে কি বলবো, আমার ওই অ্যাডাপ্টেবিলিটিটা যত। তো জ্ঞানের এরকম বিভিন্ন রকম সাইডস আছে। তো নিজেকে ওই মানে সময়ের তালে যে তাল মিলিয়ে চলতে পারে, আর যে নিজেকে ওই ট্রু অ্যাসপেক্ট অফ অল ফিনোমেনা বলছে, এটাই হচ্ছে আসল অ্যাসপেক্ট। যে প্রত্যেকটা মানুষ যাকে আমার মনে হচ্ছে সে ক্রিমিনাল, তার মধ্যেও তো ওই ভালোত্ব আছে, কিন্তু এক একজন এক একটা রোল প্লে করার জন্য আমরা পৃথিবীতে এসেছি। তো যত আমাদের বয়স বাড়বে, যত পড়াশোনা বলো, যত মানুষের সাথে মেশা বলো, যেরকম এখন চতুর্দিকে যা হচ্ছে, এখনকার জ্ঞান, যেটা আমি মনে মনে ভাবছিলাম যে আমরা যারা আমাদের মতো সো কল যারা বোকা প্রার্থনা করি সারাদিন, আমাদের মানে বেশিরভাগ সময় আমাদের প্রার্থনাতে যায়, কাজ আর এই প্রার্থনা। তো আমরা কি প্রার্থনা করছি এদিকে, আমরা কি বলতে পারবো কোনো গ্যারেন্টি যে ধরো কোনো একজন রাজাকে আমাদের পছন্দ হচ্ছে না, সেই রাজাকে সরিয়ে দাও। তো কেউ কি গ্যারান্টি দিতে পারবে এই রাজাকে সরিয়ে দেওয়ার পর অপর যে রাজা আসবে চেয়ারে, সেই রাজা আমাদের একেবারে গ্যারেন্টি যে আমাদের মন মতোই হবে? কোনো গ্যারেন্টি নেই। কেননা পুরো ব্যাপারটাই হচ্ছে, আমি অত ডিটেলে আর যাবো না, তাই বলছে যে আমরা আসলে কিন্তু হিউম্যান স্ট্র্যাটেজি বেশিরভাগ সময় কিন্তু আমরা ভুল করি। তো সেখানে ওই উইজডম, দ্য ট্রু অ্যাসপেক্ট অফ অল ফিনোমেনা, কিছু চাইবার আগে সিসিমা বলছেন যে ভেবে চা, তোরা চাইতে পারিস না, চাইলে এমন কিছু চাইলাম মানে বিয়ের মানে বিবাহিত জীবনের ক্ষেত্রে বলছি, প্রচুর বিয়ে করেছে আমি, এরকম একজন মানুষকে জানি 8টা বিয়ে করার পর নিউজ পেপারেও এসেছিল যে সে ক্ষান্ত দিয়েছে, বলছে না আমার বিয়ে আমার হবে না, বিয়ে আমি ইয়ে করতে পারবো না। তো সেটাই বলছে, যতক্ষণ না ওই জ্ঞান হচ্ছে ততক্ষণ আমি পাওয়ারলেস, কারণ আমি কোনো জিনিসটাই টিকিয়ে রাখতে পারবো না। আজকে আমি যাকে ভাবছি এ আমার খুব ক্ষতি করে ফেলছে, আমার এ রাজা থাকলে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই যাকে আমরা ভাবছি বা একে, কেননা শূন্যস্থান তো থাকবে না, কেউ না কেউ তো আসবে, এবং কোনো গ্যারেন্টি নেই যে সেও আমার পছন্দ মতোই হবে। বলা যায় না এরকম, আমরা বিয়ের ক্ষেত্রে এরকম দেখি, বা মানে অনেক ক্ষেত্রে, আমি এত ডিটেলে আর যেতে চাইছি না, সেটার জন্যই বলছি যে সেইখানে জ্ঞান মানে আমার জীবনের জ্ঞানটা কি, যে যেটা হবে ভালো হবে, ভালো হবে, ভালো হবে, গ্রেট গুড। শুধু গুড মানে হচ্ছে আমার নিজের জন্য, আমার নিজের ফ্যামিলি। বলছে না যেটা অর্ডিনারি গুড অ্যাট্রাক্ট করে ওই অর্ডিনারি এফেক্ট, মানে অর্ডিনারি গুড অর্ডিনারি এফেক্ট। আর আমি যদি গ্রেট গুড করি তাহলে গ্রেট এফেক্ট আসবে আমার লাইফে। তো সেটা চিন্তার এক্সপ্যানশন। আমরা খুব সাধারণ চিন্তার মধ্যে থাকি, আমরা ভাবি যে ওটাই হচ্ছে বয়সের সাথে সাথে আমার জ্ঞান বাড়ছে, যত মানুষের সাথে মিশছি তত দেখছি যে না, এইটা তো এখানে সীমাবদ্ধ না, এটা তো এরকমও হতে পারে। তো তখনই আমার ভিতরে আসছে যে না, আমি গ্রেট গুডের জন্য আজকে মানে খুব স্বাভাবিকভাবে যে না, এটা হবে না, আর হবে না, এই যতই চেঁচাও, যতই প্রতিবাদ করো, কিচ্ছু হবে না। কেননা
100 বছর ধরে দেখে এসছি কিছু হয় না। তো সেখানেই হচ্ছে জ্ঞান, যখন ওই জ্ঞানটা হবে যে না আমি বলতে পারবো না যে আমি হবে না মানে হবেই না, সত্যিই হবে না, আমি ভাববো হবে, আমি হবেতে বাঁচবো, আমি ভালো হবেতে বাঁচবো, আমি এই মুহূর্ত থেকে ভালো হবে। তো ওটাই প্যাটার্নগুলোকে যখন আমি ব্রেক করতে শিখছি, যত ছোট্ট বাচ্চারা তো সেটা জানবে না, যত আমার বয়স বাড়ছে, এক একটা দিন এক একটা বয়স, মানে এক একটা দিন আমার +1 হচ্ছে, মানে এক একটা দিন। তো এক একটা দিন আমি যদি সেই পুরনো জ্ঞানে থেকে যাই তাহলে আমার কি হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। তো আমার ওই গ্রেট গুড অর্ডিনারি ভাববো তো অর্ডিনারি এফেক্টই আসবে। একে এখন আমায় জ্বালাচ্ছে, এর সাথে সম্পর্ক রেখো না। কত এরপর তোমার জীবনে এমন একটা মানুষ আসবে না, সেই জ্বালানো তুমি কারণ আগে একটা ট্রেনিং হয়নি না, তো এমন মানুষ এলো তোমার জীবনে। অনেক সময় হয় যে আমাদের কাছে এরকম প্রচুর প্রশ্ন আসে যে বসের সাথে একদম ঠিকঠাক হচ্ছে না, এই বস যেন চলে যায় এখান থেকে, বা আমি যেন একটা ভালো চাকরি পেয়ে যাই, কোনো গ্যারেন্টি নেই, কেননা ওই জ্ঞানটাই তো আমার নেই। ওই জ্ঞান যদি এসে যায় তাহলে আমি পাওয়ারফুল হব, কেননা আমাকে আমি বুঝতে পেরে যাব না যে এটা যতক্ষণ না এটা আমার ভিতর থেকে পলিশ হচ্ছে, ততক্ষণ আবার যে কোম্পানিতে যাব এর থেকেও খারাপ বস আসতে পারে। এইগুলো হচ্ছে জ্ঞান। বয়সের সাথে সাথে এই যে জ্ঞানগুলো, এই নার্চার যদি আমরা করতে পারি, তখন ওই পুঁথিগত বিদ্যাগুলোও না মারাত্মকভাবে কাজে লাগে। আর যতক্ষণ আমাদের এই জীবনে জ্ঞান হচ্ছে না, ততক্ষণ আমরা পাওয়ারলেস। যে অনেক সময় বলে যে এত জেনেই বা কী লাভ হলো, আমি তো কজ করতে পারলাম না, আমি আটকাতে পারলাম না, অনেক কথা আসে। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি, চিন্তা করে বলতে হয়। দিস ইজ অলসো, মানে এটা হচ্ছে জ্ঞান, যে আমি বোকার মতো একটা বললাম, তারপরে মানুষকে আমি প্রভোগ করে দিলাম, আমাকে বাজে কথা বলো তোমরা, তো তাদেরও ক্ষতি হবে, আমারও সেটা শুনে আমারও রাগ হবে, একটা মিলিত একটা যেটা হচ্ছে এখন। তাই বলছে মুখের আগল দেওয়া জ্ঞান। মুখ ভেবে বলো, বলার আগে ভেবে বলো, কাকে কি শেখাচ্ছ ভেবে শেখাও, কেননা স্টুডেন্টকে দেখে শেখাতে হয়, এক একজনের কাছে এক এক রকম। তো এই জ্ঞান বয়স যত বাড়বে, এগুলো বয়সের সাথে হয়। তো যত বয়স হবে মানুষ ওয়াইজ হবে, তত বলবে কালকে অবধি যে কাজটা হয়নি আজকে হবে। তো জ্ঞান, এটা হচ্ছে জ্ঞান। কালকে হয়নি, আজকে নিশ্চয়ই হবে। অবশ্যই সেটা নেগেটিভ কিছু নয়, অবশ্যই সেটা সবসময় আমাদের কোট আনকোট ভিতরে থাকবে গুড বা গ্রেট গুড। মানে আমি এমন কিছুই, মানে এখন যেরকম চতুর্দিকে যা হচ্ছে আমরা জানি যে এখন একটা, এর আগের দিনও বলছিলাম, একটা জম্পেশ একটা আইন, এবং আমি একটা ফিক্স করে আমি প্রার্থনা করলাম এই আইনটাই আসুক। হয়তো ওই আইনটা এলো আমাদের প্রার্থনায় বা মানুষের ইয়েতে এলো, কিন্তু সেটা অন্যদিকে সাইড এফেক্ট হয়ে গেল। তো তাই এটা সিসিমার কথা যে তোরা চাইতে পারিস না, তোরা চাস না, তোরা শরণাগতি চা, বা যেটাকে স্যারেন্ডার বলে। এবার লোকে বলবে যে একদিকে তুমি বলছো স্যারেন্ডার, আরেকদিকে বলছো ডিটারমিনেশন। স্যারেন্ডার কিন্তু সেটা কিসে, বা ডিটারমিনেশন সেটা কিসে? সেটা হচ্ছে শুধু গুডে নয়, গ্রেট গুড, যে গুডটায় সবার ভালো হবে। সে প্রত্যন্ত গ্রামের যে মেয়েটি পড়াশোনা জানে না, যে ডাক্তার, যে রাত্রিবেলা নাইট ডিউটি, যে নার্স, রাত্রিবেলা এটা বসে থাকলে তো চলবে না, যে একটা সময় বেঁধে দিল মেয়েরা, তাহলে তো আমরা সেই আবার, তাহলে আর এত জ্ঞানের কি লাভ হলো? আমাদের মেয়েরা যদি বেরোতে না পারে, তাহলে এত পড়াশোনা জেনে, এত কিছু জেনে মেয়ে পুলিশরা রাস্তায় থাকবে। এই যে নির্ভয়া বম্বেতে যে ইয়েরা চালু হয়েছে, মহিলা পুলিশ, কলকাতাতেও আছে। এর আগের দিন দেখছিলাম যে ওদের বলছে বোধহয়, আমি নামটা মনে করতে পারছি না, মনে হচ্ছে SHE, আমি ঠিক মনে করতে পারছি না, মানে এক একটা না, বোধহয় চেন্নাইতে আছে, তো এরকম আছে যারা মহিলারা রাতে অন্য মহিলাদের সাপোর্ট দেবে। তো মহিলাদের যদি আমরা সময় বেঁধে দিই তাহলে কি করে চলবে? তাদের মানসিকভাবে, দেহগতভাবে, সব দিক থেকে তাদের শক্তিশালী হতে হবে। তো সেটাই বলছি যে জ্ঞান মানে হচ্ছে ওই, মানে এমন জ্ঞান যেটাতে আমি পাওয়ারফুল হব, আমার অন্তর থেকে আমি পাওয়ারফুল। আমার ওই পেটি ইস্যুজে পাওয়ারলেস, যে পাওয়ারলেস সে সকাল থেকে ওটা মানুষের খারাপ দেখবে, আর যে পাওয়ারফুল সে দেখতে পারবে না খারাপ। মানে একটা সময় বলে না, ঠাকুর বলতেন যে যখন কর্ম শেষ হয়ে যাবে না, যখন চিন্তা ভাবনাগুলো ঠিক হবে, তখন ঠাকুর এর মা একটা ধাক্কা মেরে ওদিকে কর্মের ওপারে, মানে এগুলো পরবর্তীকালে বুঝেছি, এগুলোর মানে প্রথম দিকে বুঝতাম না, সত্যি কথা। পরবর্তীকালে বুঝেছি যে এই যে কর্ম, ভুল কর্ম, বা এই যে আমরা কর্মের ফিকিরে থাকি, সকাল থেকে উঠেই মানুষের করবে না, যাদের মধ্যে সেই জ্ঞান আছে যে কি করছি আমি,
তো আমার এক্সপ্যানশনটা নিজেই আমার হবে না, আমার গতকাল অবধি হয়নি, আমার আর কিছু হবে না, করব না। আমি বলবো এই মুহূর্ত থেকে আমার ভালো হবে, এই মুহূর্ত থেকে আমি গ্রেট গুড ভাববো। এই যে এত কিছু যারা করছে, চতুর্দিকে যা হচ্ছে, সেইগুলো লিড করুক যে রাস্তাটায় গ্রেট গুড হোক। মানে যারা অত ডিটেলও জানবে না, তাদের বলবো আমি নিজেদের কষ্ট থেকে ফোকাস করে অন্তত দিনে 10 মিনিট শুধু কিছু না জেনে, উইদাউট নোয়িং এনিথিং, যেরকম বাচ্চারা যখন মায়ের দুধ মানে খায়, ধরো বাচ্চারা থোড়ি জানে যে দুধের মধ্যে কি আছে, প্রোটিন আছে না অ্যামিনো অ্যাসিড আছে, কিছু তো জানে না, তাদের খেতে দেওয়া হয়, তারা খায় পরম বিশ্বাসে। তো এও তাই, গ্রেট গুড গ্রেট গুড গ্রেট গুড গ্রেট, একটা সময় না ওই গ্রেট গুডের যে স্পিরিট সেটা ভিতরে আসতে শুরু করবে, জ্ঞানটা হতে শুরু করবে। তো এখন মানে আমরা তো সাধারণ মানুষ, আমরা নানাবিধ জিনিসে আমরা ব্যস্ত থাকি, কিন্তু এটা বলে চোখ দায় এড়ালে চলবে না যে ও যা হচ্ছে হবে, কিছু একটা হবে। আমিও তার মধ্যে আমার কন্ট্রিবিউশনও, প্রত্যেকটা মানুষ, আমি হয়তো ফিজিক্যালি যেতে পারছি না, কিন্তু আমার ইন্টেন্স ডিজায়ার যারা করছে, যারা একদম ফোরফ্রন্টে আছে, তাদের পাওয়ারফুল বানাবে আমার প্রেয়ার। তো সেটাই বলছি, চোখ বন্ধ করে থাকাটাও হচ্ছে অজ্ঞানের পরিচয়। বয়স বাড়ার সাথে সাথে না এই অজ্ঞানতাগুলো মানা যায় না, আছে, এমন না যে নেই মানুষটা। তো তার জন্যই বলে যে সবার আগে বাবা মাকে শেখানো দরকার, যে বাবা মা কি কজ ক্রিয়েট করছে সেটা দেখে একটা বাচ্চা শিখবে, সেই বাচ্চা আস্তে আস্তে জ্ঞানী হবে। শুধু পুঁথি পড়ো বললে হয় না। তো এও তাই, আজকে আর করলাম না, আমি এখন দৌড়চ্ছি, একটা মিটিং আছে। খুব ভালো থেকো। আর এরকম যদি তোমাদের কাছে কিছু জানতে ইচ্ছা করে, সেটা বিষয় আকারে দেওয়া যেতে পারে, আমরা আমাদের যতটুকু জ্ঞান আমরা সেই নিয়ে আলোচনা করব। তো জানো তেন প্রকারানো হ্যাশট্যাগ আমরা সকলে এটাকে চালিয়ে নেওয়া, যদিও আমরা জানি মানে কমে গেছে, মানে রোজ রোজ দেওয়া এটা খুব টাফ, মানে খুবই, মানে প্রত্যেকেই আমরা ব্যস্ত, কাউকে জোর করা সম্ভব না। আমি দ্বিতীয়বার কাউকে জিজ্ঞাসাও করি না, কেননা খুবই ব্যস্ত প্রত্যেকে। তো সেজন্যই বলছি যে যে কজন আমরা আছি, অন্তত যদি টপিক অন্তত আমরা পাই, তাহলে আমরা আলোচনা করে যেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো ভালো থেকো তোমরা সবাই, আর দিনে দিনে জ্ঞানী হয়ে আর ওঠা মানেই হচ্ছে ওই পাওয়ারলেসনেস চলে যাওয়া, জীবনে জ্ঞান আসা, পাওয়ারফুল হওয়া। খুব ভালো থেকো তোমরা সকলে, টাটা।